নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সঠিক পরিমাণ ও পদ্ধতি সহ কড়াইতে চকলেট কেক বানানোর পদ্ধতিটি দেখাবো। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে কেক টিনটাকে তেল ব্রাশ করে দিতে হবে। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়েছি। একটা সিলিকন ব্রাশের সাহায্যে পুরো কেক টিনে রিফাইন্ড তেল ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের ওপর একটি স্কোয়ার শেপে কেটে নেওয়া বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারের পরিবর্তে কেক টিনে সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। বাটার পেপারের ওপরেও কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটি মাঝারি সাইজের মিক্সিং বোলে নিয়েছি দুটো ডিম। দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1/4 কাপ এবং 3/4 কাপ গুঁড়ো চিনি। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে তিনটে উপকরণই ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি স্টেনারের সাহায্যে বাকি সব উপকরণগুলো স্টেন করে নেব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, কোকো পাউডার 1/2 কাপ, সামান্য নুন এবং 2 চামচ কফি। এবার একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে উপকরণগুলো ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এই মোটা দানাদার অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দেব। এবার একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকব এবং প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করব। দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরেই ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে যেন এই রকম কনসিস্টেন্সি থাকে, এর থেকে যেন বেশি মোটা বা পাতলা না হয়। একটি ননস্টিক কড়াইকে গ্যাস ওভেনে বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। আপনারা লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। একটি স্টিলের প্লেটকে উল্টোভাবে ঠিকঠাক করে বসিয়ে রেখে দিলাম। কড়াইতে ঢাকা লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিট সময় ধরে কড়াই গরম করে নেব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। কেকের ব্যাটারের সাথে তিনটে উপকরণই এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক টিনটা এভাবে ট্যাপ করে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো হিটে বেক হতে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকা সরিয়ে একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। ছুরি পুরো ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কেক ভালোভাবেই বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষা করব। কেকটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলেই তারপর আনমোল্ড করব। একটা ছুরির সাহায্যে এভাবে কেকের চারিদিকে কাট লাগিয়ে নেব। তারপর একটি প্লেটের ওপর উল্টে রেখে কেক টিনের ওপর ট্যাপ করে কেকটা আনমোল্ড করে নেব। কেকের ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। একটি ছুরির সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিয়ে সার্ভ করুন সফট এবং স্পঞ্জি চকলেট কেক।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।